কোনো একটা গোপন নাম্বার থেকে কি একটা নিউজ পাইলো যে কি না কি আছে আর কি। তারপরে আমরা নামলাম সকাল 9টার দিকে, তো এখনো পর্যন্ত ছিলাম ওইখানে এয়ারপোর্টে। মনে হয় না কোনো কিছু পাইছে আর কি। বের করে সব লাগেজটাকে সব আমার বিমানের মধ্যে রাখা হয়েছিল। দেন হয়েছে আমরা প্রায় 2-3 ঘন্টা পর এরপর আমরা জানতে পারছি যে সব চেকিং হয়েছে, দেন আমরা বের হয়েছে। ভিতরে আমাদেরকে বলছে যে বিমানে বোম আছে, মাল সামানার সারা আমাদেরকে নামাই আনছে। না ভয়ের কিসের কারণ, আমরা তো আগে শুনি নাই, আমি নামার পরে শুনছি এটা। 8:50 নামার কথা আর কি। সেই জায়গায় আমরা প্রায় 4 ঘন্টার মতো হয়রানি হয়েছি। বিমানের মধ্যে নাকি অবৈধ কোনো কিছু পাওয়া গেছে এরকম আশা করছে আর কি বিমানের ভিতর। এটা বিমান থেকে নামার পরে সকল যাত্রীরা যখন আলোচনা করতেছে ওইভাবেই শুনছি আর কি। আমাদের লাগেজ থেকে ব্যাগ সব কিছুই কম বেশ চেক করা হয়েছে। হ্যাঁ, মাল সামান সব কিছু বুঝে পেয়েছি। যদি এরকমটা পরিস্থিতি হয় তো গভর্নমেন্টের তো রাইট আছে, স্বাভাবিক। এরা আমাদের সেফটির জন্য আগে আমাদেরকে বিমান থেকে নামানো হয়েছে। আগে আমাদের সেফটি, গভর্নমেন্টের প্রতি আমরা সন্তুষ্ট, কারণ স্বাভাবিক আমাদের সেফটিটার আগে চিন্তা করবে, পরে মালের চিন্তা করবে, ঠিক না? মাল সামানটা ঠিক মতন পেয়েছি, একটু দেরি হচ্ছে আর কি। আমাদেরকে ভালোভাবে কন্ট্রোল করে আমাদেরকে ছাড়ছে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। আমাদেরকে নামতে দিচ্ছে যে শুধু খালি হাতে, কিছু দেয় না আমাদের সাথে। বলছে যে কন্ট্রোল কইরা পরে আপনাদের বিলটি মাল যাবে বা হাতে নিয়ে পৌঁছে দিবে। আমরা ঠিক মতো পেয়ে গেছি। যখন আমরা ল্যান্ড করছি তখন তারা বলতেছে যে ঠিক আছে, কোনো কিছু নিতে পারবেন না আপনারা, জাস্ট আপনাদের বডিতে যা আছে তা নিয়ে নামতে পারবে। পুরো হাতের ব্যাগ বা কোনো যে আপনারা যেগুলো কেবিনে দিয়েছেন ওই কোনো নিয়ে নামতে পারবেন না। ওনারা ইনফরমেশন পাইছে যে বিমানে বোম ছিল। সর্বশেষ আমাদের প্রায় 11টার দিকে কথা হয়েছে যে আমরা আছি এক রুমের মধ্যে, এখন আমরা চেক করবে, ওরা চেক করে এরপরে আমরা 12টার সময় স্যার বলতে পারিনি।